2 দফা রিমান্ড শেষে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। বিকেল 5টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের খাস কামরায় শুরু হয় জবানবন্দি গ্রহণ। ম্যাজিস্ট্রেটের কাছে জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল হুদা। জবানবন্দির রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়ে ইচ্ছা পোষণ করেন, তার কারণে তাকে আদালতে নিয়ে আসা হয় এবং সেখানে তিনি নিজের স্বইচ্ছায় তিনি তার এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তার সবকিছু বিষয়ে তিনি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত 22 জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন সাবেক এই সিসি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 2014, 2018 ও 2024 সালে নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ 11 জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।